আসসালামু আলাইকুম। আপনার ছাদে যদি এমন চমৎকার একটা ফুলের গাছ থাকে, তাহলে আপনার কেমন লাগবে বলেন তো? এত ছোট্ট একটা গাছ এবং এটা ফুলে, ফুলে, ফুলে ভরে আছে। সকালবেলা এসে যখন এরকম একটা গাছ দেখবেন, গাছ ভর্তি ফুল দেখবেন, কত ভালো লাগবে। আমি জাস্ট সেইটা আমার যেহেতু আছে, আমি আপনাদেরকে ফিল করানোর চেষ্টা করছি যে ছাদে ফুল গাছ কেন রাখবেন। আমি ফুল গাছ রাখি মূলত আমার মায়ের জন্য। আমার মা ভীষণ ফুল পছন্দ করেন, এই কারণে। আর এই গাছটা আমি কাটিং করছি, নিজেই কাটিং করেছি। মধুমঞ্জুরি বা মাধবী বলে, এটাকে মধুমঞ্জুরি বলে। তো এই মধুমঞ্জুরির কাটিং করাটা খুব কঠিন কিছু না। আমি যেটা করেছি খুব সহজে, একটা ডাল আমার নিচে গাছ আছে যেহেতু বড়, সেখানে গাছ হয়েছে, সেই ডাল কেটে আমি লাগিয়ে ছায়ায় রেখেছিলাম। তো সেখানে এত চমৎকার ফুল হয়েছে। তবে বিড়ম্বনাও অনেক আছে, এই যেগুলো ঝরে পড়বে, এগুলো ক্লিন করতে হবে। অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি খুব একটা অপেক্ষা করতে পারবো না এখানে। তো আপনারা চাইলে এরকম একটা গাছ করতেই পারেন। আর এটা কালার চেঞ্জিং, কারণ হচ্ছে এটা যখন ফুটবে, সন্ধ্যার দিকে ফুটে, তখন সাদা থাকে, আর আস্তে আস্তে রোদ পায় এবং রোদের কারণে এরকম কালারটা ডিপ কালার হয়ে যায়, যেটা সত্যিই অসাধারণ। আর এই ফাঁকে আমি আরেকটা জিনিস একটু দেখাই নেই। আমি জানি না, আমি আসলে সাক্ষী রাখলাম, আজকে হচ্ছে 9 জুলাই 2026। এই সময় আমি কিছু কাটিং করেছি, ট্যাং এবং কি বলে পানকর্পূর, সেটার আমি কাটিং জাস্ট কেটে লাগিয়ে দিলাম এখানে। ইনশাল্লাহ আল্লাহ যদি চায় এখান থেকেই চমৎকার হবে। তবে রোদ উঠলে অবশ্যই আমি এটা ছায়া রাখবো, বাট বৃষ্টিতে আমি এখন এখানেই রেখে দিচ্ছি যাতে করে এটা তাজা থাকে। তো আপনারা চাইলে এই প্রসেসে কিন্তু অবশ্যই কাটিং থেকে চারা করতে পারেন। আমি একটু আগে যে বললাম না মধুমঞ্জুরির কথা, সেই মধুর মঞ্জুরি কিন্তু এইভাবেই ডাল কেটে আমি জাস্ট বসিয়ে রেখেছি, তারপর আমি রোদের সময় ছায়ায় রেখেছি আর বৃষ্টির সময় বাইরে রেখেছি। এই হলো মূলত আমার কাটিং থেকে চারা করার উপায়। এরকমই আমি করে থাকি। এরকম আমি বেশ কিছু গাছ করেছি, তার মধ্যে অন্যতম আরও আছে এই যে জবা গাছগুলো আছে, প্রত্যেকটা কিন্তু আমি কাটিং থেকে করেছি। কি সুন্দর এক এবং চমৎকার ফুল ফুটেছে। এটা কিন্তু খুব সহজ। দেন এই যে আমার এই মালবেরি গাছ, এটাও কিন্তু কাটিং থেকে করা, আলহামদুলিল্লাহ। এবং এতে কিন্তু এই যে কি চমৎকার সে ফলও ধরছে, হচ্ছে। এই 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 যে আমলকি গাছটা, এটা আমার কাছে ভীষণ পছন্দের একটা গাছ। আকাশ দেখুন একেবারে মেঘে টইটুম্বুর, আজকেও মনে হচ্ছে ভীষণ বৃষ্টি হবে। তো এই গাছটাতে ফুল আসে প্রচুর, কিন্তু ফল হয় না। সবাই বলতেছে যে ওর নাকি পেয়ার লাগবে, তো আমি আসলে পেয়ার কোথায় পাবো আর কি। আর এই সজনে গাছটা অ্যাকচুয়ালি আমি কেটে দিয়েছি, কেটে দেওয়ার পর সেখান থেকে ব্রাঞ্চ হয়েছে, কত চমৎকার! সত্যি আমাকে এটা ভীষণ রকম মুগ্ধ করে। আর এই গাছটা যে অনেক বড় হয়ে গেছিলো, দেখুন এখান থেকে কেটে তার মাঝখানের অংশটা আমি এখানে লাগিয়ে দিয়েছি এবং এখানেও বেশ ভালো হয়েছে। আমার অন্য একটা চ্যানেলে আছে, আরও দুটো চারা করেছি আমি। এবং সজনে পাতা কিন্তু ভীষণ উপকারী, যেটাকে কিনা মোরিঙ্গা সুপার ফুড বলা হয় মোরিঙ্গাকে। তো মজার ব্যাপার ছিল, মোরিঙ্গা নামটা সুন্দর, কিন্তু প্রথম যখন শুনছি তখন আমার খুব হাসি পাচ্ছিল। হ্যাঁ, তো যাই হোক, আর পাতাটা খাবো, কিন্তু খাবো খাবো করে আর খাওয়া হচ্ছে না। তো এই সাইডটা কিন্তু খুবই চমৎকার লাগে, এই কারণে এই আমার আমলকি গাছের জন্য। এবং গাছের শুধু আমি ফল কিংবা ফুল পাওয়ার জন্য না, আমি অ্যাকচুয়ালি গাছের পাতাও খুব পছন্দ করি এবং আমার দেখতে ভালো লাগে, আমি ফিল করি এদেরকে। প্রত্যেকটা গাছ আমি যে বললাম এই সাইডটা একটু দেখিয়ে নেই যে, এবং আরও কিছু গাছ লাগাবো, বৃষ্টির জন্য লাগাতে পারছি না। কিছু গাছ চারাও কিনেও রেখেছি, সেটাও লাগাতে পারছি না। আর এগুলোতে লাগাবো এখন। অ্যাকচুয়ালি এগুলো পুরনো মাটি থেকে আমি আবার কিছু খাবার টাবার দিয়ে তারপর এটাকে পচাই, তারপর হলো যে গাছ লাগাই। তো আমি যখন করেছি এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল, যার জন্য আমি এটা ঢেকে রেখেছি। আর এখানে আরও কিছু কারি পাতা গাছ করেছি বলছিলাম না, এবং দেখুন চমৎকার। মোটামুটি 2 সপ্তাহ হয় নাই, 10-12 দিনের মধ্যে এই যে পুঁই শাকগুলো কত চমৎকার হয়ে গেছে। আর এখানেও গাছ লাগিয়েছিলাম 15 দিনের মতো হলো, বেগুন গাছ এবং হলো আর পেঁপে গাছ। তো সেও মোটামুটি হচ্ছে। এবং অপরাজিতা, সত্যি এগুলো একেবারে অযত্নে অবহেলায় হচ্ছে, কিন্তু আমি যে খুব করেছি। আর এই যে পেঁপে গাছ, সে কিন্তু নিজে নিজে হয়েছে, আমি কিন্তু লাগাইনি। তো অন্য জায়গায় হয়েছিল, আমি জাস্ট এখানে এনে লাগিয়ে এখানে একে রেখে দিয়েছি। বৃষ্টি তো অলরেডি শুরু হয়ে গেল, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। তো যাই হোক, আমার এই সাইডটা হলো এইরকম।
তবে দেখতে খুবই ভালো লাগে। এবং এখানে বিশাল এক আপেল গাছ ছিল, আপেলও হয়েছিল ম্যাচিউর হবার আগেই আমি না থাকায় আমার বের হয়ে এসে মরে গেছে। আমার বের হয়ে অনেকেই মরে যায়। তো যাই হোক, গাছপালার কথা বলছি। আর আমি মানুষ হিসেবে অত খারাপ না যে আমার বের হয়ে মানুষ মরে যাবে। তো যাই হোক, আমি অত প্রিভিলেজ দেও না কাউকে মরে যাওয়ার মতো। তো যাই হোক, এই হলো বিষয়। আর এই বৃষ্টির মধ্যে ওই যে একটা পাখি, সে আশ্রয় নিয়েছে ঘরের ওখানে। আর এই তো আরও আমার বাগানের মধ্য অঞ্চল আছে, পশ্চিম অঞ্চল আছে, সেটা নয় অন্য আরেকদিন দেখাবো। আজকে দক্ষিণ অঞ্চল থেকে বিদায় নিচ্ছি। দক্ষিণ অঞ্চল অনেকটাই ফাঁকা হয়ে গেছে। 5 শতাধিক গাছের মধ্যে এখন 170টা গাছ আছে। বুঝতেই পারছেন যে এখানে হাঁটার জায়গা ছিল না। তো এনিওয়ে, ইনশাল্লাহ আবার চেষ্টা করব, আবার হবে। আমি এবার গাছপালার ক্ষেত্রে খুব একটা নিরস হই না। আর টুপ 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 বৃষ্টি পড়ছে না। সবাইকে বৃষ্টির শুভেচ্ছা। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।